শরীফ ওসমান হাদির জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাহাদাতকে কবুল করেন এবং তার জীবনে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন। তার ছোট্ট একটা মাসুম বাচ্চা সহ তার আত্মীয় স্বজন আপনজন যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম ভাবে সবর এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় ঈমানদারদের এরকম অনেক সিফাত, অনেক গুণাবলী আল্লাহ আলোচনা করেছেন। এক এক জায়গায় এক এক অবস্থার গুণাবলী বর্ণনা করেছেন। মুমিনরা যখন পথ চলবে তখন কিভাবে পথ চলবে, তখন তার সিফাত কেমন হবে। মুমিন যখন ইবাদত করবে তখন তার ইবাদতের সিফাত কেমন হবে। মুমিন যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে তখন তার বৈশিষ্ট্য কেমন হবে। মুমিন যখন জিহাদের ময়দানে থাকবে তখন মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্য কেমন হবে। নানা আঙ্গিকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আর আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, এখানে মুমিনের একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে আল্লাহ মুমিনের সিফাত এবং বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সেটা হলো, মুমিন যদি কোনোদিন ক্ষমতাসীন হয়, ক্ষমতাবান হয়, তখন মুমিনের সিফাত এবং মুমিনের কাজ কি হবে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই ড্রোন ক্যামেরাটা কারা বন্ধ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মুমিন তো তারাই, সত্যিকার ঈমানদার তারাই, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যে আমি যদি, আল্লাহ বলতেছেন, আমি যদি ঈমানদারদেরকে তাদেরকে পৃথিবীতে ক্ষমতা প্রদান করি, তাহলে ক্ষমতা পেয়ে তারা কি করবে। আল্লাহ একে একে 4টি কাজের কথা বলেছেন যে তারা 4 দফা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর কাজ তাদের যেটা হবে আকামুস সালাত, তারা সমাজে নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ হবে আতাউজ যাকাত, তারা যাকাত বাস্তবায়ন করবে। যাকাতের তারা বাস্তবায়ন করবে, যাকাত ভিত্তিক ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করবে। 3 নম্বর তাদের কাজ হবে আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ জারি করবে। 4 নম্বর কাজ হবে তাদের ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় পাপাচারের যত কাজকর্ম আছে এগুলোর প্রতি তারা নিষেধাজ্ঞা জারি করবে। এই 4টা কাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমানদারদেরকে ক্ষমতা দেন, তাহলে সেই ক্ষমতা প্রাপ্তির পর এইগুলো হবে তাদের প্রথম কাজ। মুফাসসিরিনে কেরামগণ কোরআনের এই আয়াতের মধ্যে যেই ক্ষমতার কথা বলা হয়েছে, মাক্কান্নাহুম ফিল আরদ, তামকিন ফিল আরদের অর্থ করেছেন আতাইনাহুমুস সালতাহ ওয়া কাওয়াইনাহুম। আল্লামা কুরতুবী, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বর্তমান যুগের যারা কোরআনের তাফসীর করেছেন, তারা সকলেই এখানে যেই ক্ষমতার কথা বলা হয়েছে কোরআনের আয়াতের মধ্যে, এই ক্ষমতার দ্বারা উদ্দেশ্য বলেছেন রাষ্ট্র ক্ষমতা। কোন ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। যে অর্থাৎ ঈমানদারদেরকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন,
তাহলে ইমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেয়ে কি করবে? চাঁদাবাজি করবে, খালি নিজেদের আখের গুছাবে, নিজেরা আঙ্গুল ফুলে বিপুল পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করে কলাগাছ হবে না। ইমানদাররা ক্ষমতা পেলে তারা ক্ষমতার মাধ্যমে নামাজ কায়েম করবে, যাকাত বাস্তবায়ন করবে, সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। এগুলো হবে তাদের বুনিয়াদী কাজ। কোরআনের এই আয়াতের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের রাজনৈতিক দর্শনের মৌলিক যেই বিষয়টাকে প্রকাশ করেছেন, পৃথিবীর প্রচলিত অন্য সকল মতবাদের থেকে ইসলামের রাজনৈতিক চিন্তা এবং দর্শনের যে ব্যবধান, পার্থক্য, সেটা এখানে পরিষ্কার হয়। আল্লাহ পাকের এই কথার দ্বারা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলছেন আমি যদি তাদেরকে ক্ষমতা দেই। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইতে চান যে পৃথিবীতে প্রকৃত অর্থে ক্ষমতার মালিক আসলে কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেন কে? আবার যখন ইচ্ছা তখন ক্ষমতা কেড়ে নেন কে? ক্ষমতার প্রকৃত মালিক হলেন আল্লাহ। এই মালিকানার, ক্ষমতার যে মালিকানা, রাজত্বের যে মালিকানা, পৃথিবীর এই জমিনের যে মালিকানা, এই জায়গাটাতেই ইসলামী রাজনৈতিক দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এবং মানব রচিত সকল মতবাদের সাথে এটাই মতভিন্নতা, এবং এটাই অন্য সকল মতবাদ থেকে ইসলামের গোটা রাজনৈতিক দর্শনকে আলাদাভাবে প্রতীয়মান করে দেয় এবং আলাদাভাবে ইসলামের বৈশিষ্ট্যকে প্রকাশ করে দেয়। ক্ষমতার মালিক হলেন আল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ, রাজত্বের মালিক হলেন আল্লাহ। যারা ক্ষমতাসীন হয়, যুগে যুগে যারা ক্ষমতা প্রাপ্ত হয়, তারা কেউ ক্ষমতার প্রকৃত মালিক না। তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমতা পরিচালনা করবার শুধুমাত্র আয়োজক, যেটাকে আমরা প্রচলিত ভাষায় বলতে পারি ম্যানেজার। এই যে মিল, কলকারখানা, ফ্যাক্টরি, ব্যবসা প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠান, এটা কর্তৃপক্ষ থাকে একজন, দুইজন, চারজন, একজন বা একাধিক জন মিলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, তারা মালিক হয়। কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয়। বাহ্যিকভাবে দেখলে দেখা যায় যাবতীয় সকল কার্যক্রম ম্যানেজারই পরিচালনা করতেছে। কাউকে মাল ডেলিভারি দিতে হয়, ম্যানেজার দেয়। কারো কাছ থেকে মাল বুঝে নিতে হয়, ম্যানেজার নেয়। কাউকে টাকা দেয়, ম্যানেজার দেয়। সব কাজ ম্যানেজার করে। কিন্তু ম্যানেজার এই সকল কাজগুলো করে বলে যদি নিজেকে সে প্রতিষ্ঠানের মালিক মনে করতে আরম্ভ করে, তাহলে প্রকৃত মালিক বেশি দিন এই ম্যানেজারকে রাখে না, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। মোহতারাম হাজিরিন, ম্যানেজার সব কার্যক্রম পরিচালনা করে, কিন্তু সে মালিকের ইচ্ছার বাইরে, মালিকের সিদ্ধান্তের বাইরে কোনো কার্যকলাপ পরিচালনা করার অধিকার সংরক্ষণ করে না। ঠিক তদ্রূপ পৃথিবীতে রাষ্ট্র এবং রাজত্বের প্রকৃত মালিক হলেন আল্লাহ। সরকার হলো আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার, তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতিমালা, আইন, আল্লাহর পক্ষ থেকে রুলস এবং রেগুলেশন অনুসরণ করেই তারা রাষ্ট্র পরিচালনা করতে বাধ্য। যারা আল্লাহর এই জমিনে, আল্লাহর মালিকানাধীন রাজত্বে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে, আল্লাহ প্রদত্ত নীতিমালার বিরুদ্ধে যারা নীতিমালা প্রয়োগ করে, আল্লাহর আইনকে উপেক্ষা করে যারা ভিন্ন আইন তৈরি করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে সবচেয়ে বড় খোদাদ্রোহী।
মুহতারাম হাজিরিন, এটা হলো মৌলিক কথা। এই মৌলিক কথা মনে রাখতে হবে ইমানদারদেরকে। রাজনীতি যারা করেন, করতে চান, ভালো কথা, মনে রাখবেন যে আইন বিধান দেওয়ার চূড়ান্ত মালিক একমাত্র কে? আল্লাহর কোন বিধান, আল্লাহর কোন আইনকে চ্যালেঞ্জ করবার অধিকার দুনিয়ার কোন সরকার রাখে না, দুনিয়ার কোন ক্ষমতাবান রাখে না। যেই ক্ষমতাবান, যেই সরকার, যে আইন প্রণয়নকারী সংস্থা, যেই পার্লামেন্ট, যে আইন প্রয়োগকারী, যে আইন প্রণয়নকারী কোন কর্তৃপক্ষ, যারা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, তারা প্রকৃত অর্থে এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধী, খোদাদ্রোহী তারা।